প্রত্যেক বছর ওনারা আমাদের স্কুলে আসেন। হ্যাঁ, থ্যালাসেমিয়ার ওপরে একটা সেমিনারের জন্য। তো এই বছর ওনারা এসছেন, ওনাদের কথাটা মন দিয়ে শুনবে। এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু, কেমন? থ্যালাসেমিয়ার টেস্টটা ওনারা বলবেন এরপরে প্রত্যেকে করে নেবে। এটা এখন যদি না করো আর কিন্তু ভবিষ্যতে করার সুযোগ পাবে না। ওনারা যেটা বলবেন সেই টেস্টটা অবশ্যই করাবে এবং সেই টেস্টের রিপোর্টটা নিজের কাছে রেখে দেবে। থ্যালাসেমিয়া কিছু কিছু মানুষ আছেন যারা ভোগেন, কি কারণে সেটা ওনারা বলবেন। ওনারা এক্ষুনি ওটা শুরু করে দিচ্ছে। আজকে মানে অন্য কথা না বলে এই বিষয়টা একটু ধ্যান দেবে। এটা হচ্ছে সমাজ কল্যাণে এই কাজটা। থ্যালাস কথার অর্থ হচ্ছে সমুদ্র। ইটালি, সাইপ্রাস, গ্রিস ওই সব জায়গায় বাচ্চাদের একটা সমস্যা হচ্ছিল। অনেক বাড়িতে অনেক বাচ্চা অল্প দিনের মধ্যে মারা যাচ্ছে। এই রোগটার কি নাম? যখন কোনো ডাক্তারবাবু ঠিক নামকরণ করতে পারছে না, তখন ডাক্তার থমাস কুলি 1924 সালে অনেক ভেবেচিন্তে বললেন এটা একটা সমুদ্রের মতন বড় রোগ, থ্যালাসেমিয়া। থ্যালাস কথার অর্থ সমুদ্র, আর রক্ত কথার অর্থ হচ্ছে মিয়া। এই কথাটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। ডাক্তারবাবুরা বলছে থ্যালাসেমিয়া পেশেন্টরা কম রক্তে বেশি দিন কম রক্তে ওদের একটা বাঁচায় অভ্যেস আছে, সেই জন্য কম করে 10 হেমোগ্লোবিন ওদের থাকা দরকার। 10 হেমোগ্লোবিন থাকলে আমাদের কষ্ট হবে, শ্বাসকষ্ট হবে, কিন্তু থ্যালাসেমিয়া পেশেন্টদের 10-এতেই চলে যাবে। তাহলে 10 হেমোগ্লোবিন রাখতে গেলে রক্ত কোথায় পাওয়া যাবে? আমাদের দেহে যে রক্ত তৈরি হচ্ছে সেই রক্তে নর্মালি হেমোগ্লোবিনটা বাড়ছে। থ্যালাসেমিয়া রোগীদের বাঁচানোর জন্য হেমোগ্লোবিনটা বাড়াতে মাসে 2 বার করে রক্ত দেওয়ার প্রয়োজন হচ্ছে। রক্ত বাইরে থেকে দিতে হবে। তোমাদের 18 বছর বয়স হলে তোমরা রক্ত দান করতে পারবে। যে রক্তটা দান করা হবে সেটাকে বলা হবে হোল ব্লাড। এই হোল ব্লাড থেকে লোহিত কণিকাটাকে আলাদা করলে এটাকে বলা হচ্ছে প্যাক্সেল ব্লাড। এই ব্লাডটা থ্যালাসেমিয়া রোগীদের দিলে ওদের হিমোগ্লোবিনটা বেড়ে যায়। আজকে যেসব ছেলেমেয়েরা বড় হচ্ছে শিক্ষা অর্জন করে, তাদের কাজের ক্ষেত্র আমাদের দেশে নেই। তার ফলে দেশটাকে অন্ততপক্ষে আমরা যদি নিরাপদ একটা স্থান গড়ে তুলতে পারি, যে আমাদের দেশে আমরা কম রোজগার করে বেশি দিন বেঁচে থাকবো, তাহলে আমাদের সন্তানাদি যদি ভালো হয়, তবে কিন্তু তাদের জন্য খরচা আমাদের কম করতে হবে। 68 সালে নোবেল পুরস্কার পেয়েছিল জিনের কোড আবিষ্কার করে। তারপর ঠিক হয়েছিল থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে জেনেটিক, জিন থেকে এই রোগটা হচ্ছে। তাহলে আমি প্রথমে বললাম যে আমি একবার থাইল্যান্ড গিয়েছিলাম। জাপানের একজন দিদিমণি, সে থ্যালাসেমিয়া পেশেন্ট, বছরে 4 বোতল রক্ত নিলেই চলে যায়। তা জাপানের ডাক্তার যখন লেকচার দিতে উঠলো যে আমি কম রক্তে আমরা থ্যালাসেমিয়া পেশেন্টদের বাঁচাতে চাই, কেন না, রক্তের পিছনে অনেক খরচা হয়, সেই খরচা বাঁচানোর জন্য আমরা, তাহলে ওরা একটা কম্পিউটার তৈরি করেছে, কম্পিউটারের দ্বারা রক্ত সংগ্রহ। তার ফলে থ্যালাসেমিয়া রোগীদের বোন ম্যারোটা পরিবর্তন না করা পর্যন্ত রক্ত ওদের দিতেই হবে। তা ডাক্তারবাবু অসন্তুষ্ট হয়ে স্প্লিনটা কেটে বাদ দিয়ে দিল। স্প্লিনটা কেটে যখন বাদ দিল, মেয়েটা এখন বড় হয়েছে। দেখো, ওই মেয়েটা বর্ধমান শহরে একটা স্কুলে ওর বাবা শিক্ষকতা করে, বাংলার শিক্ষক। কিন্তু ওই বাচ্চাটার এখন বড় হয়ে গেছে, প্রায় 35-36 বছর। ওর বাবা বিয়ে দিয়েছে একজনের সঙ্গে। তা এবার রক্ত কিন্তু ওর লাগে। রক্ত যত দেওয়া হয়, এবার আয়রনটা জমছে কোথায় জমছে না, লিভারে জমছে। থ্যালাসেমিয়া ক্যারিয়ার আর থ্যালাসেমিয়া পেশেন্ট, তার মধ্যে যে তফাৎ, এটা কি তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ কি না বলো, কি বুঝতে পারলে? তফাৎটা কি? থ্যালাসেমিয়া দুটো কথাই থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া ক্যারিয়ার আর থ্যালাসেমিয়া পেশেন্ট, এই ডিফারেন্সটা কি? থ্যালাসেমিয়া পেশেন্ট হয়ে যাচ্ছে, থ্যালাসেমিয়া পেশেন্ট হয়ে যাচ্ছে। তাহলে উত্তরটা খুব ভালো হয়েছে যে থ্যালাসেমিয়া ক্যারিয়ার যদি স্বামী স্ত্রী হয়, ধরো আমি থ্যালাসেমিয়া ক্যারিয়ার, আমার বাচ্চা থ্যালাসেমিয়া পেশেন্টকে বাঁচাতে গিয়ে সেই জায়গায় থ্যালাসেমিয়া রোগটা দূর করার জন্য আমাদের এখানে প্রত্যেকটা ছেলে মেয়ের বিবাহটা রক্ত পরীক্ষা করে দিলে
না, এখানে তো বলা হয়েছে জিন সাপ জোড়া জোড়া, একটা খারাপ একটা ভালো, তাহলে এরা ক্যারিয়ার, এখানে পার্টনারও ক্যারিয়ার। এখানে প্রত্যেকবার যদি খারাপ জিনটা মুভমেন্ট হয় বাচ্চাটা খারাপ হতে পারে, যদি প্রত্যেকবার ভালো জিনটা মুভমেন্ট হয় তো বাচ্চা ভালো হতে পারে। একটা ভালো একটা খারাপ জিন যদি মুভমেন্ট হয় তাহলে বাচ্চাটা ক্যারিয়ার হতে পারে। তাহলে একই দুজন ক্যারিয়ারের মধ্যে তিন রকমের সন্তান হতে পারে। এর মধ্যে একটা জিন খারাপ, এখানে একটা জিন ভালো আছে, এখানেও একটা জিন ভালো আছে, তাই ভালো জিনটা মুভমেন্ট করতে পারে, তা বাচ্চাটা ভালো হতে পারে। তাহলে এখানে কি হচ্ছে যে আমরা একটা বাচ্চা হচ্ছে, বাচ্চার মানে অন্নপ্রাশন হচ্ছে, বাচ্চাটা কেমন কোয়ালিটি হয়েছে আমরা জানার জন্য এই জলে বোতলটা দিলাম, এই ছুরিটা দিলাম, এই টাকাটা দিলাম, বাচ্চাটা কোনটা ধরবে, দেখলাম টাকাটা ধরেছে, আমি যেন খুব বড়লোক হয়ে যাবে, মানে এগুলো থেকে আমরা জাজ করছি। কিন্তু বিজ্ঞান কিন্তু অন্য জিনিস আমাদের সামনে এনে দিয়েছে, মানে গর্ভস্থ শিশুর রক্ত পরীক্ষা। তাহলে আমরা বেটার কোয়ালিটির সন্তানকে পৃথিবীতে আনতে দেব। তা বিজ্ঞান সেই জায়গায় এমন আবিষ্কারটা করেছে, তোমরা বড় হলে জেনেটিক সাবজেক্টের উপর তোমরা যখন পড়াশোনা করবে তখন তোমরা বুঝতে পারবে খুব কোয়ালিটি সম্পন্ন সন্তান আমরা আনতে পারি। না না, বোন ম্যারো যে দান করবে, বোন ম্যারোটা সবাই দান করতে পারবে না। থ্যালাসেমিয়া পেশেন্টকে বাঁচানোর জন্য তার নিজস্ব ভাই বোন থাকা দরকার। তাহলে যে বোন ম্যারো দান করবে, তার যে ছোট ভাই বোন ম্যারো দান করছে আগের দাদার জন্য, তাহলে যে বোন ম্যারো দান করবে সে বেঁচে থাকবে, তার কোনো অসুবিধা হবে না। তাহলে যে দান করলো, আমাদের এখানে যারা রক্ত দান করে তারা কি মরে যায়? তাহলে রক্ত দান করছে যারা, তারা দান করলো, দান করে বাড়ি চলে গেল। ঠিক তেমন থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য বোন ম্যারো তার নিজস্ব ভাই বোন দান করতে পারে, কিন্তু বোন ম্যারো দান করেছে মানে সে মরে যাবে তা কিন্তু না। স্বাভাবিক তো হতেই হবে, স্বাভাবিক তো হতেই হবে, মানে স্বাভাবিক না হলে ওর বোন ম্যারোটা কাজে লাগবে না। মানে ওটা বলছে 100% ম্যাচিং হতে হবে। সেটা সেটা তো গর্ভস্থ অবস্থায় বাচ্চার রক্ত পরীক্ষা করে নিয়ে প্রস্তুত করতে হবে যে ওই বাচ্চাটা যে আসছে ও বোন ম্যারো দান করতে পারবে কিনা। তাহলে এটা একটা মানে খুব বিজ্ঞানসম্মত ভাবনা থেকে এই জিনিসটা করতে হবে, এই জিনিসটা করতে হবে। তাহলে রোগটা ভালো হয়ে যাবে থ্যালাসেমিয়া পেশেন্টের। যে বোন ম্যারো দান করবে সে কিন্তু মরে যাবে না। বড়দির কাছে যে আমাদের মেয়েদের রক্ত পরীক্ষাটা করে দিন, বাবা চিঠি লিখে দিল, বাবা চিঠি লেখার পর বাবা পয়সাও পাঠালো 100 টাকা, যাতে আমরা রক্ত পরীক্ষাটা করতে পারি। ঠিক আছে, থ্যালাসেমিয়ার টেস্টটা কিন্তু সবাই করে নিন, যেমন কারণ থ্যালাসেমিয়ার টেস্ট না করলে, রিপোর্টটা না জানা থাকলে ভবিষ্যতে অসুবিধা হবে। যারা আগে একবার করেছে তাদের আর করার দরকার নেই, আগেরবার বোধহয় ক্লাস 10 যারা ছিলেন তারা করেছো, একবার করলেই হয়, তারা দ্বিতীয়বার আর করবে না। দ্বিতীয়বার করতে হবে। যারা করনি তারা অবশ্যই চেষ্টা করে নিন। তোমরা যদি বলবে, আমরা ওনাদের সাথে একটা ডেট ঠিক করে নিয়ে কবে টেস্ট হবে সেটা তোমাদের বলে দেব। ঠিক আছে? আর আজকের মতো তোমাদের